আজকে আর বেরোইনি তো, আজকে একটু মেলায় যাচ্ছি মধ্যমগ্রাম চৌমাথায়। অফিসে যাওনি সেটা বলো? অফিসে যাইনি, কালকে পিকনিক করেছি, খুব টায়ার্ড ছিলাম, সেই জন্য আর যাইনি। নুপুরকে নিয়ে বেরিয়ে পড়েছি, আসছে পেছনে আরো, তো ওরাও সব আসছে, ফ্যামিলি সব আছি। তো এবার যাচ্ছি আমরা। এটা কি মেলা গো মধ্যমগ্রামে? সুভাষ মেলা। এটা সুভাষ মেলা। তো মেলা 23 তারিখ থেকে শুরু হয়েছে, মানে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন 23 তারিখে, সেদিন থেকে শুরু হয়েছে, 6 তারিখ পর্যন্ত থাকবে। বিশাল ভিড় হয় আমাদের এই মেলা। তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি মেলাটা। দেখি ভিড় গুছিয়ে যাবো কি করে সেটাই ভাবছি, পারি এটাই হচ্ছে আসল কথা। সেটাই। তো মেলায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। মানে কি হচ্ছে সামনে? শুরু করেছে? সামনে কি হচ্ছে? ওই পুজো আছে, অমাবস্যা কালী পুজো হবে মন্দিরে। ওই এবং পরিচালনায় আমাদের সকলের প্রিয় কৌশিক বসু। চরিত্রে আজ অভিনয় করছে এবং কর্তার ভূমিকায় আমি কৌশিক তরফদার। শুরু করছি আজকের নাটক দ্বন্দ্ব। বিক্রি হচ্ছে বলো এখানে? প্রচুর দোকান দিয়েছে। ছুটে আসুন তাড়াতাড়ি আর আমাদের দোকান থেকে নিয়ে যান নানা রকমের লাল আর হলুদ দিলে হেভি লাগবে কিন্তু। 30 টাকা ও 40 টাকা। মেলায় দূর দূরান্ত থেকে আগত সকল ক্রেতা সাধারণকে জানাই মা শারদা ভ্যারাইটিস ইমিগ্রেশন সেন্টারের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। মা শারদা ভ্যারাইটিস ইমিগ্রেশন সেন্টারের পক্ষ থেকে সকল ক্রেতা সাধারণকে ভাল লাগছে গো দেখতে, না? দারুণ লাগছে। দেখি, হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ পরে নাও, পরে নাও। ও দেখি কেমন খেতে, দেখি একটু। না না একটুখানি দেখি। ভালো লাগে না তাহলে খাবে। ভালো খেতে, দারুণ। খাও, ভালো, দারুণ না টেস্ট? না চলো। ওইখানে এই ওখানে নাগরদোল্লা দেখো। বাপি কই? বাপি, বাপি এদিকে আসো। আমাদের দোলের কিছু জিনিস দেখতে হবে বলো। এই এখনো ভাই হাতেও পড়ে না, এই কোথায় ধরে নিয়ে যাচ্ছে তোমাকে? দারুন দারুন দারুন। না না গলা না, ঘরে টানা। এইদিকে বাবু, এই যে বুঝতে পারছি না। এই যে এইদিকে কোন দিকে যাচ্ছে? এইগুলো কত? এই জেলা এবং এই বাংলায় একটি অত্যন্ত সুপরিচিত। বাবা দেখেই তো ভয় লেগে যাচ্ছে গো। কাপড়ের স্টলও আছে, হ্যাঁ নকশি কাঁথা। এই যে কি সুন্দর পাঞ্জাবিটা। আমরা এখন তাদেরকে এই মঞ্চে নিয়ে আসবো এবং 800। হ্যাঁ এই যে এই যে এই যে এইটা দেখো না, দুর্গার পাঞ্জাবি টাইপের আর কি, বুঝেছো? প্রচুর ভ্যারাইটি।
এটার দাম কত? চলে এসো। আচ্ছা ওর জন্য একটা হাততালি হয়ে খুব যাক। এ হয় এগুলো, মানে অকেশনেও খুব ভালো লাগে। হ্যাঁ পুরো এক ঢাল আর কি। হ্যাঁ ভাল লাগছে। তো দেখো হালকা টাইপের। এগুলো শীত বানানোর জন্য জাস্ট এর উপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই কি 300 নাকি? এগুলো 300, এগুলো 350। সুন্দর কিন্তু। আর ইয়েলোটা? এটা বেশি সুন্দর ইয়েলোটা। হ্যাঁ, আর ব্ল্যাকটাও সুন্দর দেখো। শ্রীজি, হ্যাঁ শ্রীজি এগুলো নাকি? এটা কি সুন্দর লাগছে দেখো, ভিতরে আমাদের একেবারে সুন্দর দারুণ লাগছে। ছোট্ট ঐশী এটা আমরা প্রত্যাশা করি। একদম আপনাদের করতালি সত্যি আমাদের কিন্তু অনুপ্রেরণা। আর এই মুহূর্তে এইরকম চাঁদের হাট করতালি ছাড়া কিন্তু অসম্পূর্ণ। আমরা এবার আমাদের অতিথিদের একে একে বরণ করে নেব। বরং তাদের প্রতি শ্রদ্ধার, এই বরং তাদের প্রতি ভালোবাসার, এই বরণ তাদের প্রতি কৃতজ্ঞতা। লাইন গেয়ে শোনাবো, কারণ গানটা না হলে থিয়েটারের কথা, থিয়েটারের গান ছাড়া থাকবেন। এই ব্যাগগুলো কত? দীর্ঘজীবী হোক। হ্যাঁ একদমই তাই, 100 থিয়েটার টাকা। দীর্ঘজীবী। তার নাম করে বলতে গেলে কয়েকটা সময় চলে যাবে। হুম, নাটক একদমই তাই, নাটক প্রতিবাদের কথা বলে, জীবনের কথা বলে। এবার এই শুদ্ধ কত? জিটিপিএল এর এই কর্ণধার আমাদের কত লাগছে কেন? কি রাম, অনেকদিন বাদে ফুচকা খাবো আমি। হ্যাঁ হ্যাঁ, ছোট্টর মধ্যে লঙ্কা ঠঙ্কা রাখতে পারবে। এখন জানতে পারলাম। এবং দর্শনিকার সাথে আসুন তাদের চিঠিতে আর মেলা থেকে বেরোচ্ছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। মেলা ভালোই ঘুরলাম, বলো বাপি? ভালো ঘুরলাম না? মোরব্বা না? এই দেখো আমি এভাবে আসছি, এভাবে আসবে তুমি। হ্যাঁ ওই ঘুরলাম বলো। হ্যাঁ এবার বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু জিনিসপত্র কম কিনতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, প্রচুর দাম। আর কি না, প্রচুর দামের থেকে বড় কথা গরমও প্রচুর, হ্যাঁ, বলো। মানুষের গায়ের একটা যে গরম সেটা তো লাগবেই, বলো। অসহ্য সেজন্য লাগছিল। চলে আসলাম। অস্বস্তি লাগছিল অনেক। হালকা জিনিস পড়েছে তাও গরম লাগছে। এবার সুবিধা হয় বেশি। হ্যাঁ এই জায়গাটা ভালো আলো আছে। হ্যাঁ, রাস্তা ফাঁকাই হয়ে গেছে। রাত যত পারবে না, হ্যাঁ। রাত হয়ে যাবে। দেখে অল্প অল্প, বেশি না, অল্প আর না, হয়ে গেছে। 6 সেকেন্ড হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। বাড়ি চলে আসলাম। হেব্বি ঘুরেছি আমরা। হেব্বি ঘুরেছি, শুধু ফুচকা মেলা- খেয়েছি, তারপরে ওরা মোমো খেলো। মোরব্বা ফুচকাটা খেয়েছি, একটু কি জানি? নুনটা কম ছিল বলো। তারপরে মোরব্বা। আমি আগে কখনো চাল কুমড়ো মোরব্বা খাইনি, এই ফার্স্ট না, আমি খেয়েছি আগে, আমি আগে খাইনি। তো খুব বলেছিল ভালো, অনেকবার খাওয়ার জন্য, কিন্তু কেমন একটা লাগছিল আর কি, সেজন্যই খাইনি। কি খুব মনে ভালো হলো? ঘুরলাম বলো, দারুণ। দারুণ কাটালাম আজকে।
মানে যা দেখি সেটাই ইচ্ছে করছিল যে কিনে নিই, হ্যাঁ। কিন্তু মেলায় যেটার দাম হয়তো 20 টাকা সেটার দাম 60 টাকা করে দিয়েছে, জানো আমরা কিছু কিনিনি, সীমিত কিছু নিয়ে হ্যাঁ, চলে এসেছি, মানে চলে যেটুকু এসেছি। না হলেই না। হ্যাঁ, আর মেলায় গেলে বাড়িতে- কিছু কিনতে হয় সেজন্যই কিনেছি। আর বাড়ির সামনে এসেই তো দেখো বন্ধুরা, তোমাদের সবুজ প্রকৃতি আমি দেখিয়ে দিলাম একদম, কত দারুণ আমার বাড়ির সামনেটা। তো আবার দেখা হবে পরে। পরবর্তী ব্লগে টাটা। আমি না থাকলেও মৌ থাকবে। হুম, গুড নাইট। গুড নাইট।